লেগে গেছে। আমি কেমন করে বলবো বেটা রে, তোর আব্বা দুনিয়ার জমিনে বেছে না, তুই আব্বা হারায়াতি। আমার নবী যখন জানবে যে আমার আব্বা নাই, তখন আমার নবীর কলেজায় আঘাত লাগবে, এটা মা আমেনার ধারণা। পরের দিন বাবাজি খেলার মাঠে গিয়েছে। আমার বাবাজি খেলার মাঠে থেকে যখন সব ছেলেগুলাকে কোলে তুলে নেয়, চুমা দেয় রে বাবা, আমার নূর নবী, আমার দয়ার নবী একটা ছেলেকে ডাক দিয়ে বলছে, ভাই শুনো গো, তোমাদেরকে যে এরা কোলে নাই, এরা যে চুমা দেয়, এরা তোমাদেরকে হয়? বলে এটা হলো আমাদের আব্বা জান, আমাদের জন্মদাতা পিতা, আমাদের বাবা গো। আমার নূর নবী ডাক দিয়ে বলে, হে মক্কার ছেলে গো, তোমরা কি বলতে পারো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না? একটা বার কি বলতে পারো? আমার নূর নবী, আমার দয়ার নবী আমাদের জন্য এখনো মদিনার জমিনে শুয়া কান্দে গো, এখনো মদিনার জমিনে শুয়া ইয়া উম্মতি বলে কান্দে। আর সেই নবীকে নিয়ে আজকে আমাদের জমিনে কত রকমের কত ফিতনা সৃষ্টি বাবা। আমার নবী বলে, মক্কার ছেলে গো, তোমরা কি বলতে পারো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না? মক্কার ছেলে বলছে, বলতে পারবো না। তোমার আব্বা কেন তোমাকে কোলে নেয় না? এ বাবারা, আমার নবী কান্নারত অবস্থায় বাবা, যে সবাই সবাইকে আদর করে, আমাকে কেউ আদর করে না রে বাবা। যেই নবীকে কলেজার চাইতো বাবা আপন করতে হবে। আজকে নিজের সন্তানের কষ্ট হলে মায়ের চোখ দিয়ে পানি বের হয়, বাবার চোখ দিয়ে পানি বের হয়, ভাইয়ের চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু নবীর কষ্টতে আমাদের দিল ভিজে না বাবার চোখে পানি আসে না। মুসলমান ভাইয়েরা গো, আমার বাবা আর আমার নূর নবী, আমার এতিম নবী রে বাবা, ওই নবী মাকে গিয়ে বলে, মা গো, একটা বার বলো গো মা, আমার আব্বা কেন আমাকে কোলে নেই না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না গো মা? পাবে না বলতে পারে না, বেটা রে, তোর আব্বা জান এই দুনিয়ার জমিনে নাই, এ কথা বলতে পারে নাই বাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি আগামীকাল খেলার মাঠে যাব গো মা, আগামীকাল খেলার মাঠে যাব। আমার আব্বা যদি আমাকে আনতে না যায়, তাহলে আমি আর বাড়ি ফিরব না, আমি আর বাড়ি আসবো না গো মা। আমার নবী পরের দিন বাবা খেলার মাঠে গিয়েছে, যাওয়ার পরে বাবা দুই গালেই বাবু হাত দিয়ে চিন্তা করছে, আমার বাবা মনে হয় আজ আসবে, আমার আব্বা মনে হয় আজকে আসবে। কিন্তু বাবা গো, আমার নবীজির সন্ধ্যা লেগে গেল, সবার সন্তান, সবার কলেজার টুকরা, সবার নয়নের পারা সন্তানকে বুকে নিয়ে চলে গেল আমার এতিম নবী খেলার জমিনের মাঠে বাবা একাই বসে আছে। চোখ দিয়া বাজার নয়নে পানি ঝরে গো, কেউ কিন্তু আমার নবীকে কোলে নিল না, কেউ আমার নবীকে আদর করলো না। মা আমেনা রাস্তার দিকে তাকায় আছে,
আমার সন্তান কেন আসে না, আমার বেটা কেন আসে না, আমার বেটাকে কেন এখনো দেখা যায় না। মক্কার ছেলেদেরকে জিজ্ঞাসা করে, এ মক্কার ছেলেরা গো, তোমরা কি আমার বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? বলে, তোমার বেটাকে আমরা চিনি না, তবে খেলার মাঠে একটা ছেলে গালে হাত দিয়ে বসেছিল। এবার বাবা টুকটুক করে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঠে গিয়া দেখছে, বাবা আমার এতিম নবী, আমার মায়ার নবী, মদিনার নবী, ওই নবী বাবা পাথরের উপরে দুই গালে এইভাবে হাত দিয়ে বসে আছে রে বাবা, মাউড়ের মতো। এতিম কাকে বলে গো? এতিমদের সরদার হলো আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল্য একালে এ মা বাব যাবে বরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাব যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আমার নবী দুই গালে হাত দিয়ে বসে আছে। আমেনা যখন গিয়েছে ডাক দিয়ে বলে, মা গো, আমার আব্বা কেন আসলো না? আমি বাড়ি যাব না গো মা। সবার আব্বা কোলে নেই, আমার আব্বা কেন আমাকে কোলে নেই না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না? মা গো, ও মা, আমার আব্বাকে আমি আমার আব্বাকে ছাড়া আমি বাড়ি ফিরবো না। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজাখানা কেমন হচ্ছে বলেন তো বাবা? কলেজাখানা কেমন চিলমিল করবে রে বাপ? হবে না বলে, বেটা রে, ওরে বেটা মুহাম্মদ, আমি তোর মা তোর আব্বার কাছে নিয়ে যাব, চল বেটা বাড়ি চল। বুঝাইয়া সুজাইয়া বাড়িতে নিয়ে গেছে বাবা। আমার দয়ার নবীকে রেখে মা আমেনা টুক 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 করে শ্বশুর আব্বাকে গিয়া বলছে, আব্বা গো, আপনার পোতা তার আব্বাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে গো আব্বা। আমি তার জবাব দিতে পারছি না, আমি কেমনে তার মুখখানা কালা করব গো আব্বা? কেমনে তাকে বলবো তোমার আব্বা নাই? এই কথাটা আমি কি করে বলবো? তবে আব্বা গো, আপনি যদি একটা বার হুকুম দেন গো আব্বা, এখন তো আমার বর্তমানে গার্জেন আপনি গো আব্বা, আপনি যদি একটা বার অর্ডার করেন তাহলে আমার বেটাকে একটু জায়গাটা পরিবর্তন করে আমি একটু চেষ্টা করে দেখি ভোলানো যায় কিনা। বলে, কি বলতে চাইছিস রে বেটি? আমেনা বলছে, আব্বা গো, আপনি যদি হুকুম দেন তাহলে আমি একটা বার আমার বেটাকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াইতে যাব, আর তার বাবার কবরখানাও সে জিয়ারত করে নিতে পারবে। আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে, ওই মদিনাতে যে গেল আর ফিরলো না রে বিটি আমেনা। আমার বাবাও গিয়েছিল, তারপরে আমার বাবার ফিরেনি। আমার বেটা আব্দুল্লাহ, তোর স্বামী আব্দুল্লাহ গিয়েছে আর ফিরেনি। ওরে আমেনা রে,
ওই দেশে তুই যাওয়ার পরে কি হবে জানি না, তবে আমেনা রে তুই যাবি ঠিক আছে যা, কিন্তু এই বুড়ো বাপটার কথা একটু মনে করিস রে বিটি আমেনা। আমি আব্দুল মুতাল্লিব, আমি তোর চেহারা খানা দেখে আমার বেটাটার কথা আমি ভুলে থাকি রে আমেনা, আমার আব্দুল্লাহর কথা আমি ভুলে থাকি। এই বুড়া বাপটার কথা একটু মনে রাখিস, এই বুড়া বাপটাকে বেশি দিন একা রাখিস না রে বেটি রে। এক আধ মাস থেকে বাবার বাড়িতে থেকে চলে আসিস রে বেটি। বাবারা আব্দুল মুতাল্লিব বলছে বেটি রে এটা তো ছোটখাটো জায়গা না, মক্কা থেকে মদিনা তো অনেক দূরের রাস্তা রে বেটি, তোকে আমি এখন কার সঙ্গে পাঠাবো রে বেটি? যদি কোনো পুরুষের সাথে পাঠায় মানুষে আনাগোনা করবে, কোনো পুরুষের সঙ্গে তোকে পাঠানো যাবে না। বাবা গো, আব্দুল্লাহ নবীজির আব্বা জান কিছু রেখে গিয়েছিল না, কিন্তু তার একটা ক্রয় করা দাসী একটা বান্দি বাবা রেখে গিয়েছিল। ওই আব্দুল্লাহর দাসীটার নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমানকে নিয়ে সঙ্গে করে নিয়ে যা, এই উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যা। এ বাবারা আব্দুল মুতাল্লিব বলে উম্মে আইমান গো, আমার পোতাকে আর আমার বৌমাকে নিয়ে তুমি মদিনা থেকে ঘুরে এসো। এবার বাবা আমার নবীকে পিছনে নিয়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসেছে। বাবা উটের লাগাম ধরে এত টানে এত টানে, এরপরে উট একটা ধাপ ফেলে না রে বাবা। আমেনার কাছে যেন আওয়াজ আসলো, আমেনা গো তুমি যাকে পেছনে রেখেছো গো আমেনা, এটা সাধারণ কোনো সন্তান না, এটা হইল রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, সন্তান যদি সম্মানের জায়গায় উঠে, সন্তান যদি ইজ্জতের জায়গায় উঠে, বাপ মার কলেজাটা বাপ মার বুকখানা বাবা বড় হয়ে যায়, বাপ মা আনন্দিত হয়ে যায়। আর বেটা যদি চোর হয়, বেটা যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, তাড়িখোর হয়, ওই বাপ মা সমাজে কিন্তু বড় মুখ করে কথা বলতে পারে না। বাবা রে, একদিন বাবাজি আমার জনম দুঃখিনী মাকে একটা বুড়ি মহিলা গিয়ে বলছে, আমাদের দাদি হচ্ছে, আমার মায়ের পেটখানা লাড়ছে আর বলছে তোর পেটে এই পেটটুকি পেটে তোর এই ছেলেটা ছিল রে বিটি। এ বাবারা কত রকমের কত আদর পাচ্ছে রে বাবা আমার কারণে, আমার মা বাপের সম্মান উপরে উঠছে। আজকে যুবক তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি মসজিদে আসো, তোমরা যদি মসজিদে এসে নামাজ আদায় করো, এই পাড়ার মানুষ বলবে ছেলেটা আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, ঠিক না বেটি? এই পাড়ার মানুষ তোমাকে সম্মান দিবে, সালাম দিবে রে ভাই। সালাম দিলে নেকি আছে, গুনাহ নাই রে বাবা। তুমি যখন কাউকে সালাম দিবা, তুমি তার জন্য দোয়া করলা, তোমাকেও বলবে ওয়া আলাইকুম আসসালাম, তোমার জন্য সে দোয়া করবে। তুমি এমন একটা টাই শার্ট প্যান্ট পরে বেড়াও ভাই রে, তুমি হিন্দু না মুসলমান কিছুই বোঝা যায় না, কালেমাও জানো না, নামাজও জানো না, কিছুই জানো না, এরপরও বাবা মাস্তানি করো, কবরে গুনাহ নিয়ে যায় না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। এ আমার কালেমার ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে, না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহান।
সুবহান আল্লাহ। ওদিকে আমার ওয়াজ না বাবাজি, চলুন সামনে বাড়ি। এবার বাবা গো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে আমার নবীকে সামনে বসায়া নিলেন। আর যেমন সামনে বসায়া নিয়েছে উটটা আপনার জোরে জোরে আপনার ধাপ ফেলে আপনার মাদিনার দিকে আগাতে আরম্ভ করে দিয়েছে। এ বাবারা, এত জোরে চলতে শুরু হয়ে গেল, একটা সময়তে উম্মে আইমানকে ডাক দিয়া উম্মে আইমানকে ডাক দিয়ে আমার নবীজির মা বলছে, উম্মে আইমান গো, আমি রাস্তাটা একটু যেন ঠিক পাচ্ছি না রে উম্মে আইমান। আমি যখন বিবাহ করে এই মক্কাতে আসি তখন এসেছি পালকিতে, আর এখন আমি যাচ্ছি উটের ওপরে, রাস্তাটা ঠিক পাচ্ছি না। এই দুইটা রাস্তা কোন দিকে যাচ্ছে? আমার নবী যেন বলে উঠল, মা আমরা সঠিক রাস্তাতেই যাচ্ছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা এর কারণে বলে গায়েবের সংবাদদাতা। গায়েবের সংবাদদাতা কেন বলে, কি কারণে? এটার কোনো দলিল কোরআন হাদিস মোতাবিক আছে না নাই? ভাই আপনাকে যদি জিজ্ঞাসা করে যে, তখন আপনি উত্তরটা দিতে পারবেন না। এতটুকু আপনারা জেনে রাখেন, আমি যখন এই কোরআনের আয়াত দুইটা আয়াত পড়ব, তারপর আবার জীবনীতে ফিরব। মা আমেনার ইন্তিকাল হবে, আমার জীবনী আজ শেষ হবে। তো বাবাজি, দুইটা আয়াত, তারা আয়াত দেয় কোরআন শরীফে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এ আসমান জমিনের গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। ভালো করে কথাটা শুনেন। এখন সুন্নি আলেমেরা বলছে নবীজি গায়েবের সংবাদদাতা। আমি বলেছি দুইটা আয়াত পড়ব, তাহলে একটা পড়লাম নাকি? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে হাবিব, আপনি বলুন আসমান জমিনের গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমরা বলি যে নবী যে গায়েবের সংবাদদাতা, এটার পক্ষে কোরআনের কোন আয়াত আছে কি না? জিন সূরা জিন নাম শুনেছেন আপনারা? কি গণ জিন সূরা কোরআন শরীফ পড়েন না আপনারা? জিন সূরার ভাই 26 এবং 27 নম্বর আয়াত, আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গায়ব কাউকে জানায় না, আল্লাহ গায়ব কাউকে জানায় না, ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রসুলদেরকে জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের নবী কি আল্লাহর মনোনীত রসুল ছিলেন না ছিলেন না? আরে নবীদেরও নবী ছিল আমাদের নবী। আল্লাহ বলে, আমার নবীকে আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি আল্লাহ এটা জাহিরি করতাম না, প্রকাশ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাই কিছু পড়াশোনাও করার দরকার আছে বাবাজি, শিক্ষার প্রয়োজন আছে। আপনি নিজে সুন্নি হলেই যে হয়ে যাবেন তা না, আর একজনকে দাওয়াত দেওয়ার দরকার আছে। আমি যে এখন আয়াতটা পড়লাম, তোমার বাড়িতে যদি বাংলা তরজমার যদি কোরআন শরীফ থাকে, তুমি এখন যে পড়ে এসো গা। জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াতটাতে কি লেখা আছে ওখানে যে দেখে এসো, যে আল্লাহ গায়ব কাউকে জানাই না, তবে মানিরতাদা মির রসুল, তার মনোনীত রসুলদেরকে জানাই। তো জানাই, আমি যদি একটা জমির মালিক, তো আমার জমিটা যদি আমার সন্তানকে আমি রেজিস্ট্রি করে দিই, তার নামে রেকর্ড হয়ে গেল, তাহলে বলেন যে ওই জমিটার মালিক তখন আমি থাকবো না আমার সন্তান হবে? হ্যাঁ, আমার সন্তান জমির মালিক হয়ে যাবে। তো গায়েবের সংবাদদাতা এই কারণেই বলা হয় যে আমার আল্লাহ গায়েব জানালছে, তাই নবীজি গায়েব জানে। এখন বাবাজি, এই গায়েবের আবার দুইটা প্রকার আছে। গায়েবের দুইটা প্রকার আছে, না আমরা ভাঙি
না ওরা ভাঙে, না আমরা ভাঙি, ভেঙে ভেঙে চুরে বলি, মানে ওরাও বুঝতে পারছেন বা বাস ঝাড়ছে, আমরাও বাস ঝাড়ছি। গাইব দুই প্রকার, একটা হলো গাইবে জাতি, একটা হলো গাইবে জাতি, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যেটা আরেকটা হলো গাইবে আতাই, যেটা হলো দানকৃত গাইব। আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন, তাই আমার নবীজি গাইবের সংবাদ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কোন পাগলে বলে না বিহি গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেম শহর গো নাবি শাহে মাদিনা। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। ওরে দেওবন্দের এ ছাত্র যিনি, আরে মির্জা গোলাম কাদিয়ানি। ওরে দেওবন্দের এ ছাত্র যিনি, মির্জা গোলাম কাদিয়ানি। এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেম শহর গো নবী শাহে মাদিনা। ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा আমার মা বোনেরা গো, দেখতে দেখতে বাবারে 2 ঘন্টা পার হয়ে গেল বাবা, কিন্তু আপনাদেরকে আমি বলেছি আমার নবীজির মা জননী দুনিয়া থেকে বিদায় হবে, এখান থেকে আমার জীবনই শেষ হবে। এইটুকু বলতে যতটা সময় লাগে ততটা বাড়াইয়া দিব, কেউ কোনো কথা আর বলতে পাবেন না বাবা। কথা বুঝতে পারছেন? আমার কথা ঢুকতে পারছেন? কারণ আমার টাইম 2 ঘন্টা বাস, আমার টাইম 2 ঘন্টা। এখানটা এবার আপনাদেরকে ফাও চালিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তবে বাপ না ভাই, আবেদন জান মারে বাণিজ্য করতে পারবো না ভাই আমি। আচ্ছা, যে একজন ব্যক্তি মহিলা মাদ্রাসায় 100 খান টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানটাকে তুমি কবুল করে নিও বাবাজি। 1 মাসে খরচ আছে 1,20,000, 1,30,000, 1,10,000 1 মাসের খরচা আছে। 1 মাসে খরচা বাচ্চাদেরকে খাওয়াতে। এটা তো আর জায়গির টাইগির হয় না, মহিলাদেরকে তো জায়গির হয় না, এটা বডিং সবই। তো 1 মাসে আপনার 1,10,000, 20,000, আপনার 30,000 পর্যন্ত খরচ আছে। কারেন্ট বিল আছে আপনার 30 থেকে 35,000 টাকা, শুধু কারেন্টের বিল। বাবাজি আমার সোনামানিকেরা, তো একজন চাচা আমার 100 খান টাকা দিয়েছে সেই মহিলা মাদ্রাসার জন্য। আল্লাহ
তার দানটাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে এবার যেটা বলতে চাইছি, আমার নাবিকে নিয়ে টুকটুক করে আগায় যাচ্ছে। আগাতে আগাতে এমন সময়তে একটা জায়গাতে বাবাজি গিয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে উম্মে আইমান, তুমি এখানে একটু দাঁড়িয়ে যাও, তুমি এখানে একটু। আচ্ছা, মাদ্রাসার জন্য দিলেন, আলহামদুলিল্লাহ। কমিটির মানুষেরা বলবে আদায় করতে শুরু করেছে নিজের মাদ্রাসার লেগে। তো শোনো মা জননী, যদি তোমরা দাও তাহলে, যদি মনে করো মাদ্রাসায় দিব, তাহলে লাস্টে বেলাতে আমার হাতে দিও, নাহলে এখন নিলে কমিটিরাই বহুত রকমের কথা বের করবে, এগুলো আমরা জানি ভালো করে। তো তার জন্য বলছি যে মা জননীরা, মহিলারা দান করে, মায়েরা দান করে, আমি জানি। তো মা দিলেন, আলহামদুলিল্লাহ। একজন মা দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। তো আমার আগে জীবনীটা শুনে নিন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খেলা গো, শুনে জানা যে রাতের বেলা মা ইন দি মিন টাইমে বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বলছেন উম্মে আইমান গো, এই জায়গাটা একটু দাঁড়িয়ে যাও। উটের ওপর থেকে আমার মা আমিনা বাবারে নামিয়ে গিয়ে আমার দয়ার নবীকে দাঁড় করে দেয়া স্বামীর কবরের কাছে গিয়া বলছেন, প্রাণের স্বামী গো, ও গো আমার স্বামী, আমাকে তুমি নীল দরিয়াতে ভাসিয়ে দিয়ে চলে গেছো গো স্বামী, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে তোমার কলেজার টুকরা নয়নের পারা তোমার বেটা তোমাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, তোমাকে একটা নজর দেখবে। স্বামী গো, আমি কেমন করে বলবো তুমি দুনিয়ার জমিনে বেঁচে নাও, তুমি দুনিয়ার জমিনে থেকে মারা গিয়েছো। আমি যখন এই কথাটা বলবো ও স্বামী, আমার বেটার মনে কষ্ট লাগবে, আঘাত লাগবে, কিন্তু বাবা গো, নবীদেরকে ধৈর্য ধারণ করা, এটা বাবাজি আমার আল্লাহ পাক এমন দিয়েছে রে বাবাজি। সোনামানি বাবা গো, নিজের স্বামীর কবরখানা বাবাজি সাক্ষাৎ করে আবার আপনার নাম নিজের বাবার বাড়ির দিকে রওনা দিলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা। বাবার বাড়ি থেকে আপনার কি করলেন, বাবার বাড়িতে থাকতে থাকতে নবী একদিন হঠাৎ বলছে, মা গো, তুমি না বললে আমাকে আব্বুর কাছে নিয়ে যাবে, তুমি না বললে আমার বাবার সাথে সাক্ষাৎ করাবে। হযরতে আমিনা বলছে, বেটা রে, আমি তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব। পরের দিন বাবা আবার রওনা দিচ্ছে মক্কা সোজা, কিন্তু ওই আবু আবা নামে জায়গায় এসে আবার উটটা দাঁড় করে দিয়েছে বাবা। আবার আমিনা কবরের কাছে গিয়া কবরের কিছুটা দূর থেকে বলছে, স্বামী গো, তোমার সন্তানকে আমি কি বলে বুঝ দিব গো স্বামী, একটা বার বলো, একটা বার উত্তর দাও গো স্বামী। এমন দিয়া উম্মে আইমানকে বলছে, উম্মে আইমান গো, আমাকে একটা বার বলো গো উম্মে আইমান, আমার মা যাওয়ার সময় ওই জায়গায় দাঁড়ালো, আসার সময়তে ওই জায়গায় দাঁড়ালো, বলো গো উম্মে আইমান, ওই জায়গাতে কে শুয়ে আছে, ওই জায়গাটাতে কে শুয়ে আছে গো। এবার বাবা
বাবাজি আমার সোনা মানিকেরা, উম্মে আইমান বলতে পারছে না যে ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। উম্মে আইমানের চুপ থাকা দেখে আপনার নবী আমার নবী ডাক দিয়া বলছেন, উম্মে আইমান গো, আমাকে আর বলতে হবে না গো উম্মে আইমান, আমি বুঝে গেছি আমার জন্মদাতা পিতা আমার আব্বা জান জীবনে কোনোদিন আমাকে আর কোলে নেবে না, জীবনে কোনোদিন আমাকে আর কোলে নেবে না, জীবনে কোনোদিন আদর করবে না, আমাকে চুমা দিবে না। ওই জায়গাতে আর কেউ নাই, ওই জায়গাতে আমার আব্বা জান শুয়ে আছে। উম্মে আইমান গো, তুমি এখানে একটু দাঁড়িয়ে যাও, আমি আমার আব্বা জানের কবরখানে একটু জিয়ারত করে আসি। টুকটুক করে বাবার কবরের দিকে যাচ্ছে। বাবা আপনার আমেনা সন্তানকে আসতে দেখে বাবা চোখ মুছতে মুছতে চলে আসছে। ডাক দিয়া বলে, মা, মা গো, ওগো মা, তুমি যাবার টাইমে ওই জায়গায় দাঁড়ালা গো মা, হাসার সময়তে ওই জায়গায় দাঁড়ালে, বলো গো মা ওই জায়গাটাতে কে শুয়ে আছে? মা আবেদা দুই চোখের পানি ছেড়ে দিয়া বাবা কাঁদছে গো, দুই চোখের পানি দিয়া ছেড়ে দিয়া কাঁদছে, কিন্তু মুখ দিয়া কথা বের হয় না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, মা, মা গো, ও গো মা, মা জননী একটা বার বলো গো মা ওই জায়গা থেকে শুয়ে আছে? মা বলতে পারছে না, বলছে, মা গো আমাকে আর বলতে হবে না গো মা, তবে আমি বুঝা গেছি আমার আব্বা জানে দুনিয়ার জমিনে আর নাই, আমার আব্বা নাই, তবে মা গো একটু দাঁড়াও গো মা, আমার আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করে আসি। এবার বাবা গো আমার নবীজির নিজের আব্বা জানের কবরের কাছে গিয়া মুরগির গলা কেটে যদি ছেড়ে দেওয়া হয় যেমনি ভাবে বাবা দাফা দাফি করে, ওই রকম ভাবে বাপের কবরের উপরে পড়ে হাউ মাউ করে কান্দে আর বলে, আব্বা গো একটা বার আমাকে কোলে তুলে নাও গো আব্বা, একটা বার গালে চুমা দাও, একটা বার আমাকে আদর করো গো আব্বা। এ বাবাজি আমার নবীর কাঁদরে আসমানের ফারিস্তারা পর্যন্ত কাঁদে রে বাবা, আকাশের পাখিরা কাঁদে, এ মুসলমান বনের পশুরা কান্দে গো। আল্লাহকে বলে, আল্লাহ তোমার হাবিবকে তুমি কান্দাও। এ বাবাজি আমার আল্লাহ বলে, আমি যা জানি তোমরা তা জানো না। এমন সময়তে বাবা গো হযরতে আমেনা জানোয়ার দাঁড়িয়ে থাকতে পারছে না, উম্মে আইমানকে ডাক দিয়া বলে, উম্মে আইমান রে, আমি জানোয়ার দাঁড়িয়ে থাকতে পারছি না রে উম্মে আইমান, আমি জানোয়ার দাঁড়িয়ে থাকতে পারছি না, জমিনে বসে গেছে রে বাবা। আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী বাপের কবরে পড়ে কাঁদে গো বাবা। ও মুসলমান যুবক, এবার বাপের কবর থেকে উম্মে আইমান ডাক দেয়, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তোমার মায়ের কি হলো দেখো। আমার নবী যখন কাছে আসলো রে বাপ, এমন সুমাতে উম্মে আইমানের একটা হাত আর আমার নবীজির একটা হাত একত্রিত করে বলে, উম্মে আইমান রে, আমি তোর কাছে আর কিচ্ছু চাই না রে উম্মে আইমান,
আমার এই সন্তানটার আজকে থেকে তুই মা হইয়া যাস। আমি আর দুনিয়াতে থাকলাম না, আমি দুনিয়া থেকে বিদায় হইয়া গেলাম। আমার নবী বাবাজি দুঃখের সাগরে ভাসে গো। আমার নবীজি আসার খেয়ে জমিনে পড়েছে আর ডাকে মা। আমি কার কাছে থাকবো গো? কে আমাকে মার বেটা বলে ডাকবে? কে আবার গোসল করাবে? কে আমাকে খাওয়াইয়া দিবে গো মা? মা গো, কে আমার আদর করবে গো মা? বলেন তো বাবা, ওই সুমাতে আমার নবীজির ভিতরটা কেমন হয়েছিল? বলে মা গো, আমাকে আর কে আদর করবে, আর কাকে মা বলে ডাকবো? বাবাজি ডাক দিয়ে বলে মা গো, একটা বার আমাকে মুহাম্মদ বলে ডাকো গো মা, একটা বার আদর করো গো মা, একটা বার তুমি আমাকে আদর করো গো মা। তুমি তো জানো আমার মা আবার বাবা নাই, আজকে তুমি চলে গেলে আমাকে কে আদর করবে গো? বাবারা, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ইন দি মিন টাইমে বাবা রে, উম্মে আইমান একটা ডাক দিয়ে বলছেন, ও বেটা মুহাম্মদ, বেটা মুহাম্মদ রে, আমি তোমার, আজকে থেকে আমি তোমার মা হয়ে গেলাম। আমেনার জন্য যখন বাবা কবর খোঁড়া হয়েছে, ওই কবরের ভিতরে আবার নূর নবী আসার কে পড়ে বলে মা, একটা বার শুধু আমাকে তুমি ডাকো গো মা, একটা বার শুধু বেটা বলে ডাকো, একবারের বেশি দুইবার ডাকতে হয় না গো মা, আজকে তুমি একটা বার শুধু ডাকো। ও মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এখানে দাফন করে দিয়া উম্মে আইমানের গলা খানা ধরে বাবা বুকের সাথে আমার এতিম নবী লাগিয়ে এইদিকে বাবাজি আব্দুল মুতাল্লিবের কাছে খবর হয়ে গেছে আপনার বৌমা আর দুনিয়ার জমিনে নাই। আব্দুল মুতাল্লিব একবার ঘরে একবার বাইরে, একবার ঘরে একবার বাইরে দেখছে, আবার নজর করে দেখে উম্মে আইমানের বাবা গলা খানা জোরে বুকের সাথে লাগিয়ে নবী আবার চলে আসছে। দাদুর বুকের সাথে লেগে গিয়ে বলে, দাদু গো, আমার বাবাও নয় মা নাই, আমাকে কে দেখাশোনা করবে গো? বুড়ো আব্দুল মুতাল্লিব বলছে, নাতি রে, ওরে আমার কলেজার টুকরা পুতা, ওরে আমার সন্তান, ওরে আমার কলেজার টুকরা পোতা, আমি বুড়ো আব্দুল মুতাল্লিব এখনো বেঁচে আছি। নবী বলছেন, দাদু গো, আপনি বৃদ্ধ মানুষ, আমার আর কতদিন দায়িত্ব নিবে না? মুসলমান, আমার নবীজির একদিন চোখে বাবা ব্যথা হয়েছে, চোখে ব্যথা করেছে, চোখগুলা লাল হয়ে গেছে। এমন সময়তে দাদুকে বলে, দাদু গো, আমার চোখটা বড় যন্ত্রণা করছে গো দাদু, ও দাদু, আমার জন্য একটু ওষুধের ব্যবস্থা কি হবে না? এবার আব্দুল মুতাল্লিব বলছে, বেটা নাতি রে, আজকে যদি কালকে যদি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হয়, তারপরেও তোর চোখের জন্য ব্যবস্থা হয়ে যাবে। এবার টুক 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 করে বাবা আপনার এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে পাদ্রীর কাছে চলে গেছে। পাদ্রীর কাছে যাওয়ার পর পাদ্রীর দরজায় বাবা আওয়াজ দেয়, পাদ্রীর দরজায় বাবা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কিন্তু বাবা আওয়াজে কাজ হচ্ছে না।
আওয়াজে কাজ হচ্ছে না। ও মুসলমান ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, বাবারে অনেকক্ষণ পর আপনার পাদ্রী বেরিয়ে আসে। আব্দুল মুতাল্লিব বলছে, ভাই এতটা সময় কেন লাগলো, এতটা সময়ে দরকার কি হলো? বলে, ভাই গো, তুমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছো তখন থেকে আমার এই দরবারটা থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি বুঝে গিয়েছি, আমি তাওরাত জবর ইনজিল সম্পর্কে পড়াশোনা করেছি যে উনি একদিন এখানে আসবে আর এইভাবে আসবে। আমি বুঝে গিয়েছি, তাই ওর সম্মুখে আমি বিনা গোসল না করে আসতে পারি নাই, তাই গোসল করে আমি আসলাম। বলে, কি কারণে এসেছেন? বলে, আমার সন্তানের আমার 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 এই প্রতাটার চোখে বড় যন্ত্রণা হয়। ওই পাদ্রী ডাক দিয়ে বলছেন, ওই পাদ্রী বলছেন, আব্দুল মুতাল্লিব গো, কার জন্য তুমি ওষুধ নিতে এসেছো গো? ওর ওষুধ এই দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, কেন, কি ব্যাপার? বলে, ওর মুখের থুথু, ওর মুখের লালা ওর চোখে লাগায়া দেবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। আমার নবী সঙ্গে সঙ্গে থুথু লাগায়া দিলেন, সাথে সাথে আমার নবীর চোখ ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি জীবনের কাজ শেষ। প্রশ্ন হলো এখানে একটা এসেছে জানবার বিষয়, আর একটা মসজিদে থাকাকালীন একজন হাজী সাহেব করেছেন। আমি দুইটা প্রশ্নের উত্তর দিব বাবাজি। কি গো চাচা, আপনারা কি একেবারে স্টেজে তো বলছে আটটু চালান আটটু চালান, আপনাদের ব্যাপার কি? আপনারা তো মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছেন, কোনো আওয়াজ নাই। উত্তরটা দিব। প্রশ্নটা করেছে, জানতে চেয়েছে এটাই যে বিষয় যে হযরত মাওলানা আপনি তো দেওবন্দ মাদ্রাসায় শিক্ষকতা বা শিক্ষা করেছেন, অর্জন করেছেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন বা কিসের জন্য আসলেন? কথাটা সত্য যে আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছি, এটাই সত্য, এটাই কিন্তু বাস্তব। আর যে গজল দুটোর কথা বলেছেন ভাই, গজল দুটো আমার নখদর্পণে নাই ভাই। এখন এটা আমার পুরাতন গজল, ভুলে গেছি, বহুত পুরাতন এগুলা, বহুত পুরাতন। তবে নতুনের ভিতরে যেগুলা নতুন আবিষ্কার করছি সেগুলা হলে ঠিক ছিল। বহুত পুরাতন এগুলা ভাই, আমার মাথা থেকেই চলে গেছে। তো জানতে চেয়েছে যে কি কারণে আমি সুন্নি হয়েছি, এটাই তো মনের বাসনা, এটাই হচ্ছে আশা। বাবাজি আমি এটা বিস্তারিত আলোচনা নয়, তবে আমি মেন সংখ্যাটা আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করতাম, করতে করতে দেওবন্দ মাদ্রাসা থেকে আমি ফারেক হই। ফারেক হওয়ার পরে মৌলানা পড়ার লাইনে আমি মৌলানাও পড়তাম, পাশাপাশি মসজিদে ইমামতি করতাম। তো মসজিদে ইমামতি করতে করতে একটা ছোট্ট বাচ্চা ছেলে ইন্তিকাল করেছিল। তো ইন্তিকাল করার পরে ওই ছেলেটা, যেহেতু আমি ইমাম সাহেব, তাহলে জানাজা কে করবে? ইমাম সাহেবই করবে। তো জানাজা করতে গিয়েছি চাচা। তো জানাজা করতে যাওয়ার পরে জানাজা হলো। তো জানাজার পরে দাফন করার সময় প্রত্যেকটা মানুষ মাটি দিচ্ছে আর চলে যাচ্ছে।
আমাদের এলাকায় যত দেওবন্দিরা আছে ভাই, এরা দেখছে যে যদি আমরা এটা না করি তাহলে তো আমাদেরকে ঝাঁটা পিটা করবে। কথা বুঝতে পারলেন? নাইলে আমাদেরকে দেখবেন লাস্টে বেলায় আমাদের এলাকায় কিছু কিছু দেওবন্দ এলাকাতে কিন্তু দোয়া করে, কবর জিয়ারতটা লাস্টে বেলায় দোয়া করে, মাটি দেওয়ার পরে লাস্টে দোয়া করে। কিন্তু যদি দেখে যে যে এলাকাতে একেবারেই ওটাকে গ্রাস করে নিয়েছে, মানে যার একবারে যেটাকে গ্রাস করে নিয়েছে, সেখান থেকে এই দোয়াটাকে বাতিল করে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন? তো আমি দেখছি যে ওখান থেকে আপনার মানুষ মাটি দিচ্ছে আর বাড়ি চলে যাচ্ছে। আমি বললাম, আমি ছোট কাল থেকে কিন্তু আমার মুখ হাইটিয়ে বাবা জানি, আমি বাঘকেও ভয় করে কথা বলি না, আমি হক কথা বলতে আমি কাউকে ছাড়ি না। এতে আমার যাই হোক, আমি থানাতে পর্যন্ত আমি উঠেছি বাপ, আমি থানাতে পর্যন্ত এই নাবিকে কেন্দ্র করে নাবির সম্মান বলতে গিয়ে, আমি নাবির সম্মান বলতে এত দলিল, আমি ছোট মৌলবীর মুখে এত দলিল কোথা থেকে আসলো ভাই? এত দলিল এসেছে, তারা যত আমাকে জ্বালালছে তত আমি দলিল নিয়ে গবেষণা করেছি। আপনাদেরকে শুধু জীবনী শোনায়নি, জীবনীর পাশাপাশি কিন্তু প্রত্যেকটা যেখানে ইখতিলাফ আছে, যেখানে ওদের মত বের করেছে, সেখানে কিন্তু আমি কোরআনের আয়াত মেরেছি, হাদিস মেরেছি। আপনারা এখন যদি না বুঝেন, না শুনেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাবাজি। তো এবার আমি বললাম যে আপনারা এখান থেকে চলে যাচ্ছেন, এখানে কারো বাবা শুয়ে আছে, কারো মা শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, কারো বোন শুয়ে আছে, কারো দাদা, কারো দাদি। তো তাদের জন্য আমরা শেষ বেলায় একটু হাত তুলে দোয়া করব। এই দোয়া আপনারা করেন না? করেন না গো? উত্তর দিচ্ছেন না? না করেন না? করেন? আচ্ছা, শুধু ফারাজিরা না, দেওবন্দ মতাদর্শীরাও করে না। হ্যাঁ, যেখানে দেখছে যে না করলে চলবে না, সেখানে আবার করে। সেখানে ইয়া নাবিও চলে। দেখছে যে ইয়া নাবি না বললে তো আমার পেটের ভাত হবে না, আমাকে তো ইমামতি থেকে তাড়িবে। ওখানে কতটা প্রমাণ নেবেন আপনি? হ্যাঁ বাবাজি, সোনা মানিকেরা, আর আমাদেরকে কোটি টাকা দিয়ে যদি বলেন যে আপনাকে জালসা করাবো, কিন্তু আপনাকে 1 লাখ টাকা দিব, কিয়াম করতে দেবো না, তোর জালসাকে করার টাইমই নাই। তোর কাছে মাথা বিক্রি করিনি আমি। এবার বাবাজি আমি ওই কথা বললাম যে এখানে কারো আব্বা, কারো মা শুয়ে আছে, তো তাদের জন্য একটু হাত তুলে দোয়া করব। তো আপনারা চলে যাচ্ছেন কেন? এবার যারা মুরব্বী মানুষ, তারা কিন্তু দাঁড়িয়ে গেল। তো ওখানে আরো আলেম উলামা আছে, এলাকাটাই পুরাটাই এলাকা আপনার এক ডাকে 50টি দেওবন্দি মৌলবি বেরিয়ে যাবে। ওখানে বড় মাদ্রাসা, 3 তলা মাদ্রাসা, পাশাপাশি 2টি মাদ্রাসা, নামটা আমি নিচ্ছি না বাবাজি, শোনা। তো এবার আমি যখন এবার লাস্টে বেলায় দোয়া করলাম, তো দোয়া করার পরে মানুষের চোখে পানি আসলো। কার? বাপ মার জন্য কার না দিল কান্দে, চোখে পানি চলে আসলো। তো দোয়া যখন শেষ করলাম, এরকম মুরব্বী মানুষগুলা উঠে বলছে যে এইগুলা আমাদের আগে সবকিছু ছিল, এখনকার কিছু আইরেট মৌলবি উঠে, কি মৌলবি, কিছু আইরেট মৌলবি উঠে গেল, উঠিয়ে দিল। এই দোয়া কেন করনু রে ভাই? মসজিদে যায় ঢোকাও সারা, আর আমার ঘরে বাবাজি ওরা দেখবেন বাবাজি হঠাৎ অ্যাটাক করবে, হঠাৎ, জানি শুনে না, হঠাৎ অ্যাটাক করবে। আমার মসজিদে যেখানে আমি নামাজ পড়াই, এখন ও দৃশ্য বলতে আপনাদেরকে এখন বলতে গেলে অনেক সময়, এমন অবস্থা গিয়েছে আমার মসজিদে। এখন আমি 10 বছর থেকে আছি, 20 খান গ্রামের ভিতরে একটাই সুন্নি মসজিদ আছে, 20 খান গ্রামের ভিতরে একটাই সুন্নি। তো থানাতে লকডাউনের টাইমে থানাতে উঠেছি, থানাতেও আমার গলাতে ফুলের মালা পরিয়ে নামিয়েছি আমি বাবাজি। তারা 6টা মুফতি নিয়ে ঢুকেছিল, আর আমি ছিলাম, আর একটা আমাদের মুফতি ছিল, দমকুলের মুফতি জহির, মুফতি আলী হোসেন যাওয়ার পরে ভাই দমকুল হসপিটালে ভর্তি হয়ে গেল, বুঝতে পারলেন, দমকুল থানাতে। তো যাই হোক, ওখানেও বাবাজি এই যে গায়েবের বিষয়টা নিয়ে, এটা নিয়ে হচ্ছিল দমকুলে। তো বাবাজি চলে আসলো আপনার, আর তখন ছাত্র জীবনেতে অত বাবাজি আপনার তদন্ত করে দেখে না, আর অত কিছু বিষয়টাকেই করে না, কি তাই না ভাই? ছাত্র জীবনটা একটু আনন্দ ফুর্তির মধ্যে দিয়েই বেশি হয়, অতিবাহিত হয়। তো আমাকে মসজিদে অনেক মৌলবীরা ঢুকে বলছে যে কিছু মৌলবী চলে আসলো, আপনি কেন দোয়া করলেন, কেন দোয়া করলেন, মুনাজাত কেন করলেন? তা আমি বললাম যে মুনাজাত খারাপ কাজ করেছি কি, তো বেদাত কাজ কেন করবেন?
আমি বলছি আল্লাহর কাছে চাওয়াটা যদি বেদাত হয়, আল্লাহর কাছে আমরা কবরস্থানে গিয়ে কার কাছে চাই বাপ? না কবরের কাছে? আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে চাওয়া যদি বেদাত হয়, তাহলে এই বেদাতগিরি আমি সারা জীবন করব। এই বেদাতগিরি আমি সারা জীবন করব। তখন আমাকে উঠে বললো, তাহলে এই মসজিদ আর থাকা হবে না। আর আমার দেশে তো আমাকে সালামও দেয় না, কালামও দেয় না, আমার পিছনে নামাজও পড়ে না। কারণ আমি দেওবন্দি মাদ্রাসায় পড়ি, তার লেগে দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করি, তার জন্য আমাকে আমার পিছনে কেউ নামাজই পড়তো না, সালামও দিত না, কেউ আমাদেরকে তাকাইতো না। তো আমি বলছি আল্লাহর কাছে চাওয়াতে যারা বাধা দেয় এরা বা কোন ব্যক্তি? আমার একটা মনে একটা তখন একটা জাগলো, বাস চলে আসলাম ওদের ভিতর থেকে। আমি বাড়িতে এসে বসে আছি, কোরআন আস্তে আস্তে হারাতে বসছি। কোরআন যদি মাদ্রাসায় পড়াশোনা করায় কোরআন টিকে থাকে বাবাজি। যেমন আমাদের হাফেজ সাহেব ভাইজান আছে, ওনাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। একটা হাফেজের জন্য প্রত্যেক দিন 3 পারা করে পড়লে তার কোরআনটা ঠিকভাবে থাকবে। আর কোরআন হাফিজ হয়ে আসার পরে যদি ও পড়াশোনা না করে, এমনি এমনি হারিয়ে যাবে বাবাজি। তো কোরআন যখন আমার দুর্বল হতে লেগেছে, এদিকে ধরেন আমরা সবাই তো জানি দেওবন্দি, আর তখন ভাই আমি টুপি মাথায় দিতাম, ওই জাল টুপি, ওই মাকড়সার জালগুলা পরে বেড়াতাম। হ্যাঁ, তো মাকড়সার জাল পড়তে পড়তে শেখপাড়াতে আব্দুল কুদ্দুস সাহেব আছে, শেখপাড়ার আব্দুল কুদ্দুস সাহেব হুজুর বলছে একদিন যে, তাইজুল কি ব্যাপার, তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরি বাড়তি দেখি, কি বিষয়, মাদ্রাসা টাদ্রাসা কোথাও কিছু যাও না নাকি? তা আমি বিস্তারিত ঘটনাটা খুলে বললাম। দেখবেন ওনার একটা আপনার টুপি, কোরআন শরীফ, আউন্না, এই সমস্ত একটা আপনার আছে, দোকান আছে, যারা চিনেন আলেমুলামারা চিনবেন ওর দোকানটা। তো এবার আপনার উনি একটা আমাকে বারকাতি টুপি দিয়েছিল। বলেন, বারকাতি টুপি যখন দিয়েছে লজ্জা লাগবে না একটা? সারা জীবন জাল টুপি মাকড় জাল পরে আসছি, আর বাবাজি বারকাতি টুপি। কিন্তু হাদিস মোতাবিক বাবাজি এই বারকাতি টুপিটাই হলো সুন্নি মোতাবিক, আপনার সুন্নাত মোতাবিক টুপি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা না, এটাই হলো, এই টুপিটাই হলো সুন্নাত মোতাবিক টুপি বাবাজি আমার সোনা মানিকেরা। এবার এইটা হলো বাবাজি আমার সুন্নিয়াতে আসা। এরপরে আমি যখন সুন্নি হয়ে গেলাম, দেখি আমি গবেষণা করতে শুরু করি, কেতাব কিনতে শুরু করলাম। আল্লাহ পাক কেতাব পড়ার মতন কিছুটা, অত নাই, অল্প কিছু সংখ্যক কিতাব পড়ার মতন যোগ্যতা দিয়েছে আল্লাহ। অত আমার ইলমিয়াত নাই বাবাজি, অত জ্ঞান আমার নাই। মা বাপের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। কারো সাথে অন্যায় কথা বলতে চাই না, কাউকে আঘাত দেওয়ারও চেষ্টা করি না, কারো ক্ষতি করারও চেষ্টা করি না বাবাজি। আমি কোন আলেমকে ছোট হোক সেটাও করি না আমি, তো কাউকে কষ্ট দেওয়ার দিকে আমি নাই। তো এবার বাবাজি ওখান থেকে আমি এই সুন্নিয়াতে এসে বাবাজি আস্তে 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 আমার মনে জাগলো যে, তখন আমি শিক্ষকতা করতাম আপনার মহালন্দি সিরাজ উম্মনির মাদ্রাসায়। ওখান থেকে আপনার জলঙ্গিতে একটা ডাক হলো কাবিলিয়া মাদ্রাসা বলে, কাবিল উদ্দিন পীর সাহেব ছিলেন একজন। তো এই কাবিল উদ্দিন পীর সাহেবের ওখানে এক মাদ্রাসায় ডাক হলো। ওখান থেকে আমরা 3 জন মিলে একটা আলোচনা করলাম যে সুন্নিয়াতের জন্য কিছু করব, সুন্নিয়াতের জন্য কিছু করব। আমাদের এলাকাতে একটাও মহিলা সুন্নি মাদ্রাসা নাই। তাই 2018 সালে ভাই আমি এবং আমার 2 বন্ধু মিলে 15 কাঠা জমি কিনি, 15 কাঠা জমি কিনি, ধার দেনা করে নিজের পকেট থেকে। এখন পর্যন্ত বাবাজি দেনার উপরই রয়েছি এখন পর্যন্ত, কিন্তু মাদ্রাসা খুব সুন্দরভাবে চলছে। 3খানা বিল্ডিং অলরেডি হয়ে গেছে। এবার আপনার ওখান থেকে 2018 সালে জমিটা কিনি, 2022 সালে মাদ্রাসাটা আপনার করতে শুরু করি, কিন্তু 22 সালেই কিরাসও চালু করেছি। এইভাবে মাদ্রাসা চলছে, এই সুন্নিয়াত আসার জীবন। আর একটা প্রশ্ন করেছেন হাজী সাহেব যে তাবলীগ জামাতটা কি? তাবলীগ জামাতটা কি বাবাজি? নবীজি যেই তাবলীগ করেছে সেই তাবলীগ করা আপনার জন্য আমার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি যেই তাবলীগ করেছে, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ, তাবলীগ শব্দের অর্থ হলো যে দিনের দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছে দেওয়াটার নাম হলো তাবলীগ। কথাটা কি বুঝলেন আপনারা? কালেমার দাওয়াত,
কালেমার দাওয়াত। আপনারা যেমন খাওয়ার দাওয়াত দিয়েছেন, এই জীবনীর মানুষকে মাইকিং করেছেন, অমুক দিন 3 দিন ব্যাপী জীবনী, স্থান অমুক জায়গা, এরকম তারিখ অমুক তারিখ, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের নাম অমুক অমুক অমুক, এই তো নাকি। তারপরে শেষ বেলায় বলেছেন কি, যে আপনারা দল ও বল নির্বিশেষে এই সভাটিকে সাফল্যমণ্ডিত করিয়া তুলুন, তাই তো নাকি। তো এবার বাবাজি, তাবলীগ, আমার নবীজি কালেমার দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছে দেওয়াটা, যেমনি ভাবে আপনি যেমন বলেন খানা খাওয়ার জন্য, যে আমার বাড়ি দাওয়াত থাকলো গো, তোমার খানা খাওয়ার দাওয়াত থাকলো, ওই রকম কালেমার দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছে দেওয়াটার নাম হলো তাবলীগ। ভাই, এইটা হলো তাবলীগ। এ আসমানের নিচে, এই জমিনের ওপরে এমন কোন বাপের বেটার জন্মই হয়নি যে এই তাবলীগ ছাড়া অন্য তাবলীগকে ফরজ বলতে পারে। আজ তুমি নাম দিয়েছো তাবলীগ জামাত, তুমি করছো ইলিয়াস মিউতির তাবলীগ, আর আমরা করি নবীর তাবলীগ। নবীজি যে তাবলীগ করেছে ওটা যদি আপনি বা আমি করি, তাহলে কি আমাদের সকলের সহযোগিতা করা দরকার না? দরকার না? সকলের সহযোগিতা করা দরকার। কেন বিরোধিতা করি? এই কারণেই বিরোধিতা করি যে আমার নবীর তাবলীগ তারা করে না। তারা কি করে? এক মসজিদ থেকে, যেই মসজিদের কথা আপনাকে বললাম যেখান থেকে সুন্নি হয়েছি, ওখানে বাবাজি, ওটা বা মার্কাজ মসজিদ, ওখান থেকে কোন মসজিদে কোন দল যাবে ওসব আমার কাছে হিসাব থাকতো। হাড়ি ডেকচি বাঁধি নিয়ে কোন মসজিদে কে যাবে, কোন দিকে যাবে, কে আমির থাকবে, কে রাহাবাত থাকবে, কি কি থাকবে, এ আমার কাছে হিসাব থাকতো। তো এক মসজিদ থেকে আর এক মসজিদে যাই, যাওয়ার পরে কিছু মানুষকে নিয়ে যাই, যাওয়ার পরে মানুষকে বলে বাবা মসজিদে এসো, নামাজে এসো। নাম দিয়েছে কি? তাবলীগ জামাত। নাম দিয়েছে কি? তাবলীগ। দিনের দাওয়াত কার কাছে? বিধর্মীদের কাছে যাবে। দাওয়াত দিচ্ছে কাকে? তাহলে নিশ্চয় যারা বিধর্মী, ওদেরকে বিধর্মী বানাইছে ওরা নিশ্চয়। কথাটা বুঝতে পারছেন না? আমার কথাটা ঢুকেন, আরেকবার ভালো করে ঢুকেন। যে নবীজি তাবলীগ করেছে, দিনের দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছালছে, তো এরা যে দাওয়াত দিচ্ছে, বলছে আমরা দাওয়াত দিতে যাচ্ছি, তা কাকে দাওয়াত দেয় ওরা? মুসলমানকে দাওয়াত দেয়। তাহলে নবীর তাবলীগ, তাহলে এদের কথা অনুযায়ী যে এই ব্যক্তিগুলা যাদেরকে যে দাওয়াত দিচ্ছে তারা মুসলমান না, তারা কাফের। নাউজুবিল্লাহ, আমরা তাদেরকে কাফের বলতে পারবো না। যে কেউ যদি নামাজ না পড়ে তাহলে সেই ব্যক্তি কবিরা গুনাহ করে, বড় গুনাহ, তওবা না করলে সেই ব্যক্তি ক্ষমা পাবে না। আরেকটা বিষয়, আরেকটা হাদিসে এরকম হাদিস আছে, যার নামাজ নাই, এখানেও একটা হাদিস আছে বাবাজি, কিন্তু যে মুমিন মুসলমান সে কিন্তু নামাজ পড়বে। যে মুমিন মুসলমান সে নামাজ পড়বে। আর বাবাজি গুনাহগার মুসলমান ও গুনাহগার এবারই কি করছে? তাবলীগ জামাত করতে যাচ্ছে অন্য মসজিদে। এখন ভাই আমি দেখেছি যে আমাদের মতন ছেলে, আইবড় ছেলে মসজিদে যায়। আচ্ছা, আইবড় ছেলে রাতের বেলাতে তাদের শরীর নাপাক হতে পারে না ভাই? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, মসজিদের ভিতরে বাবাজি যদি শরীর নাপাক হয়ে যায়, বেটা কি করবে? মসজিদের ভিতরে নুঙ্গিকে কাচার পরে মসজিদে আপনার দড়ি টাঙ্গিয়ে মসজিদে সেই কাপড়কে কাচে শুকাতে দেয়। যতই চিপুক না কেন, এক আধ ফুটা পানি মসজিদে পড়বে না? বুঝেন না? কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদে নবীজি বলেছেন মাকরু। তো ওই কাঁচা পেঁয়াজ মসজিদের ভিতরে কাটে না? না এমনি শিখে বোধহয় থাকে নাকি? ওরে মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর।
তো বলবে মসজিদে শোয়া কিসের? বলে এতেকাফের উদ্দেশ্যে থাকা হয়। তো এতেকাফ যখন এতেকাফের নিয়াতে যখন ঢুকে, তো এতেকাফের নিয়াত যখনই এতেকাফ করবে তখন বাবাজি ওই এতেকাফ অবস্থায় মসজিদে থাকতে হবে, মসজিদের বাইরে যেতে পাবে না। বাইরে যায় বিড়িও টানে ভাই, বাইরে যে বিড়ি টানতেও দেখেছি। যেহেতু ওই ওই আতুর ঘরে থাকিছি আমি, বুঝতে পারছেন না, ওই আতুর ঘরে থাকিছি তার জন্য জানি। এখন যুবক ছেলেকে ধরে নিয়ে চলে গেছে, এই বাবু চলো তোমাকে যেতে হবে 3 দিনকের গাছতে যেতে হবে। কি গাছতে? 3 দিনকের গাছতে যেতে হবে। 3 দিনকের জন্য ধরে নিয়ে চলে গেছে। ছেলিয়া বাবা কিছুই জানে না। এখন যে বুঝতে দেবে যে মাল বিড়ি খাওয়া মাল। এখানে বাবাজি অনেকজনা বসে আছে। তো এই বসার মধ্যে অনেকজনা উঠছে আর বসছে, কারণ টানে উঠেছে, টানবে, বুঝতে পারছেন না, উঠে বাইরে যে টাইনি আবার এসে বসছে। এরকম আছে না নাই ভাই? তো ওই রকম তো মসজিদে যাইও তো ওই রকম চলে। এগুলো আমরা নিজ চোখে আমি প্রমাণ। এবার বলেন যে 40 যাই না, 40 যাই। নবীজি নিজের আহলে বায়াতকে আগে দাওয়াত দিতে বলেছে। দেখেন ভাই, তুমি নামাজের কাউকে দাওয়াত দেওয়াটা, নামাজ পড়তে ডাকাটা ভালো কাজ। এটার নাম হলো তালিম। এটার নাম কি? তালিম। একটা ইমাম দিয়ে কাজটা করা যায়। একটা ইমামকে নিয়ে বা আপনারা মুসল্লি নিয়ে কয়েকটা মানুষ চল ওকে নামাজের জন্য ডাকি, এটা করা যায়। কিন্তু তুমি করছো তালিমের কাজ, নাম দিয়েছো তাবলিগ। নাম দিয়েছে কি? তাবলিগ। আর করছে কি? এখানেও ভেজাল, এখানেও ভেজাল। 40 করা, বিবিকে বাড়িতে রেখে, সন্তানকে বাড়িতে রেখে, বিবি কি হালাতে আছে, কি অবস্থায় আছে, সন্তান কি অবস্থায় আছে, এই ভাবু 40 করা আমার নবী কবে করেছেন? আমার নবী কবে করেছেন? এই ভাবু তোমার মতন করে। বোঝা যায় বাবাজি আমার নবীজি যেই তাবলিগ করেছে সেই তাবলিগের সাথে এদের কোনো মিল নাই। এদের যেই তাবলিগ সেটা ইলিয়াস মিউতির তাবলিগ। ওই তাবলিগ আমরা মুসলমানেরা মানতে পারি না। আমার মসজিদে একদিন বাবাজি আদায় করতে গিয়েছে, যে বলছে আমি তাবলিগ জামাতের আমির সাহেব। আর বেটা আমি তো বুঝতে পারছেন বারকাতি টুপি পরে বসে আছি মুসাল্লাতে ভাই, বুঝতে পারছেন আমি আর বুঝতে পারছেন না, ভুড়ি মোটা হয়ে গেছে মসজিদে খাইয়ে খাইয়ে, পরের খাইয়ে। ওদেরকে খুব খাওয়ায় বাবাজি, ওদেরকে কিন্তু খুব খাওয়ায় মানুষে। খাইয়ে একবার উঠিয়ে একবার সেই এই সব মোটা। আমি ওর কাছে যখন আর বলা হয়ে গেল, আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে বললাম যে ঠিক আছে বাবজি, আপনাকে আমি সসম্মানে ইজ্জত করে বাপের সম্মান দিয়ে কোনো রকমের বেইজ্জতি কথা আমি বলবো না। কিন্তু বাপ, আপনি কালেকশনে এসেছেন, 1 নম্বরে আপনার কাজ ছিল আমার কাছে হুকুম নেওয়া, কারণ আমি এই মসজিদের ইমাম। এই মসজিদে যদি কাউকে কিছু দাঁড়িয়ে বলতে হয় তাহলে এই মসজিদের ইমামকে আগে জিজ্ঞাসা করতে হবে। তুমি যতই বড় শেঠ সাহেব হও, তুমি যতই বড় কমিটি হও, তোমার কমিটির কিছু দাম নাই ইমামের কাছে। একটা কমিটি আছে ইমামের সাথে বাবাজি পাঙ্গা লড়ে। ইমামকে বাবাজি এমন এমন কথা বলে যেগুলা কথা ইমামের জন্য জায়েজই নাই, জায়েজই নাই। তারপরে বাবাজি যে তো কিছু টাকা দেয়, তারপরে কত রকমের যে গরম শুনতে হয় তার ঠিক নেই। এর জন্য একজন বলেছিল যে যার নাই কোনো গতি সে করে ইমামতি। হ্যাঁ ভাই রে, শোনা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। ভাই আলেম উলামাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। ইমাম সাহেবের হাতে হাদিয়া দিয়ে কিছু কিছু যা পারবেন হাতের তলে হাদিয়া দিয়ে দোয়া নেবেন ইমাম সাহেবের কাছে। মুরব্বী বাবাদের কাছ থেকে দোয়া নেবেন, মা বাপের কাছে দোয়া নেবেন। শুধু যে ইমামের কাছে এরকমই নেবেন তা না, আপনার দেশের ছেলে আপনাদের হাফেজ সাহেবের কাছ থেকে দোয়া নেবেন। হাফেজ সাহেব, আপনি তো কোরআনের হাফেজ, এই মানুষটাকে দেখছেন এরকম বসে আছে, যেই মানুষটা এরকম বসে আছে, কিন্তু এই মানুষটা একটা নয়, দুটো নয়, 6666টা আয়াতের হাফেজ। 6666টা আয়াতের হাফেজ। আজ তাকে আঙ্গুল দেখায় বাবাজি, অথচ মুখে বাবাজি বিরাস মার্কা দাড়ি। কি মার্কা? বিরাস মার্কা দাড়ি দিয়ে ওকে আঙ্গুল দেখাচ্ছে। আউযুবিল্লাহ, পেটে পা তুলি দিলে ভাই আউযুবিল্লাহ ঠিক মতন বার হবে না, সে ওকে আঙ্গুল দেখায়। কিন্তু বাবাজি কিছু আলেম উলামাও আছে, আলেম নামের জালেমও আছে কিছু, সব না, সবাই কি বলা যাবে না।
তাই আমি একটা বলি, ওরে এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি। এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। এইগুলা হলো কিয়ামতের নিশানা। আলেম সাজবে, কিন্তু দেখা যাবে যে কোরআন হাদিসের কথা বলছে, নিজেই মানছে না। এটাই হলো কিয়ামতের নিশানা। আব্বাজান, আমার সুন্নি জনতাকে একটা কথা বলে যায়, বাপ আপনারা আজকে আখেরি মোনাজাত হবে, আর কয়েক মিনিটের মধ্যে একটা কথা শেষ বেলায় আপনাদেরকে অনুরোধ করি, বাপ আপনাদের পা দুখানা আগায়া দেন, পায়ে হাত দিয়ে বলছি বাপ, নামাজ ছেড়ে দিও না। যুবক ভাইয়েরা, নামাজ ছাড়ি